ভারত হতে চলেছে দক্ষিণ কোরিয়ার মতো দেশ। যেমনটা দক্ষিণ কোরিয়ার নেতা কিম জং উন স্বৈরচারী, ঠিক তেমনটাই ভারতও ঠিক একই পথে হাঁটছে। কাউকে কয়লা চোর, গরু চোর, ইলেকট্রাল বন্ডের স্ক্যাম করেছে এই ধরনের কথা বললেই হতে পারে 250 থেকে 500 কোটি টাকা জরিমানা। সেটা সাধারণ জনগণ বা কোনো ইউটিউবার বা সাংবাদিক যে কেউ হতে পারে। নরেন্দ্র মোদী হচ্ছে ভারতের হিটলার। ভারতের সাধারণ মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়ে ভারতকে বানাতে চলেছে দক্ষিণ কোরিয়া। এমনই একটি আইন তৈরি করেছে, কবে এটা লাগু হবে সেটা জানা নেই। আইনটির নাম হচ্ছে ডিজিটাল পার্সোনাল ডাটা প্রোটেকশন অ্যাক্ট 2023। এই আইনে বলা হচ্ছে কোনো মানুষের পার্সোনাল ডাটা কেউ প্রকাশ করতে পারবে না। কোনো মানুষ যদি দুর্নীতি করে তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না। এটা বলতে হবে শুধুমাত্র তার অনুমতি লাগবে, তাও আবার লিখিত অনুমতি। না হলে এর জন্য গুনতে হবে 200 থেকে 500 কোটি টাকার জরিমানা। এই আইনের কারণেই দেশে সরকার কোনো ভালো কাজ বা মন্দ কাজ, এক কথায় সাধারণ জনগণ এর বাক স্বাধীনতা বা মত প্রকাশের স্বাধীনতা থাকবে না। ফ্রিডম স্পেস শেষ হয়ে যাবে, রাইট অফ ইনফরমেশন শেষ হয়ে যাবে। ভারতের ফ্রিডম লেভেল 2024 অনুযায়ী 63, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2024 অনুযায়ী ভারতের অবস্থান কোথায়? 180টি দেশের মধ্যে ভারতের স্থান রয়েছে 159 নম্বর স্থানে। এর আগে ছিল 41 নম্বর স্থানে, আর এখন এসে দাঁড়িয়েছে 159 নম্বর স্থানে। ভারত দিন দিন কোথায় হারিয়ে যাচ্ছে? ভারতের জনগণের বাক স্বাধীনতা দিন দিন হারিয়ে যাচ্ছে। এই স্থানটি এসেছে বিজেপির আমলে। বিজেপি এসে দেশকে স্বৈরচারীর দিকে নিয়ে যাচ্ছে। এই ফ্রিডম লেভেল কমে যাওয়ার আসল কারণটি হচ্ছে মানুষের বাক স্বাধীনতা সীমিত হয়েছে, সংখ্যালঘুদের অধিকার সংকুচিত হয়েছে, মিডিয়ার কথা বলার ক্ষমতা হ্রাস পেয়েছে। এই জন্যই দিন দিন ফ্রিডম লেভেল কমতে শুরু করেছে। পার্সোনাল ডাটা প্রোটেকশন এই আইন লাগু হলে কি হবে? এর জন্য নেতা মন্ত্রী বিজনেসম্যানদের কোনো ক্ষতি হবে না, হবে সাধারণ মানুষদের। কি হবে চলুন জেনে নিই। উদাহরণ হিসেবে বলা যেতে পারে একটা স্কুলে 2000 স্টুডেন্ট রয়েছে। সেই স্কুলে ডেইলি 500 জন অ্যাটেন্ড হয়, আর বাকি 1500 জন স্কুলে আসে না। এই স্কুলের যে 2000 জনের মিড ডে মিল, সেই 1500 জনের মিড ডে মিল শিক্ষকরা খাবে। এর জন্য কোনো কথা বলতে পারবে না তুমি। বোর্ড এক্সাম, সেটা বিভিন্ন পরীক্ষার এক্সাম হতে পারে, মাধ্যমিক স্তরে, উচ্চ মাধ্যমিক স্তরে বা কোনো সরকারি স্তরে কোনো এক্সাম হলে সেই প্রশ্নপত্র ফাঁস হলে এর বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না। কথা বলতে গেলে তোমাকে সেই যার বিরুদ্ধে বলবে তার লিখিত অনুমতি লাগবে, আর এটা সে কখনোই দেবে না। কাউকে গরু চোর, কয়লা চোর, সারদা নারদা সঙ্গে জড়িত বলতে পারবে না। এর জন্য লাগবে তোমার তার লিখিত অনুমতি। ইলেকশন কমিশনারের মাধ্যমে কোথাও যদি ভোট জালিয়াতির কথা ওঠে তাহলে কমিশনারকে কোনো দোষারোপ করতে পারবে না। কোনো কথা বলতে গেলে তোমাকে তার লিখিত অনুমতি লাগবে। কোনো একটা জায়গায় 1000 কি 10,000 ভোটের জালিয়াতি হয়েছে, সেখানে তুমি প্রশ্ন তুলতে পারবে না। কমিশনার যা খুশি ইচ্ছা মতো সেটা করতে পারবে। ব্যবসাদারদের ঋণ মুকুব, কিছুদিন আগেও 12 লক্ষ কোটি টাকা ঋণ মুকুব করে দিল, আমরা সকলেই শুনেছি। এই ঋণ মুকুব কাদের জন্য হবে? বড় বড় বিজনেসম্যানেদের। এটা আমরা সকলেই জানি। আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আদানি এবং আম্বানির ঋণই মুকুব করে দেন। এর বিরুদ্ধে কখনো কোনো কথা বলতে পারবে না। কথা বলতে গেলেই তোমাকে ফাইন দেওয়া হবে 250 কোটি থেকে 500 কোটি টাকার ফাইন। কেউ টিএমসির মধ্য থেকে দুর্নীতি করলো বা অন্য কোনো পার্টিতে দুর্নীতি করলো বা কোনো সেলিব্রিটি বা যে কোনো বিজনেসম্যান দুর্নীতি করলো, বিজেপিতে যোগদান করলো, সব দুর্নীতি মুক্ত সাফাই, ঠিক এই নেতার মতো। সারদা এবং নারদায় অভিযুক্ত অনেকেই কিন্তু আপনাদের দলে রয়েছে, যেমন শুভেন্দু অধিকারী, অজিত পাওয়ার, হেমন্ত বিশ্ব শর্মা। কি বলবেন তাহলে? একটা কথা শুনুন, কারো ত্রুটি থেকেও থাকে, যখনই আমার মোদীজির সংস্পর্শে এসে গেল সে কিন্তু পরিশুদ্ধ হয়ে গেল। ধুয়ে মুছে ছাপ, কারণ বিজেপি হচ্ছে ওয়াশিং মেশিন, আমরা সকলে জানি। এর বিরুদ্ধে কোনো ইউটিউবার, কোনো রিপোর্টার, কোনো সাংবাদিক কথা বলতে পারবে না, কারণ সকলেই ভয় পায় 200 থেকে 500 কোটি টাকা জরিমানা। নেতা মন্ত্রী, বড় বড় বিজনেসম্যানদের স্বার্থে যা খুশি সরকার সেটা করতে পারবে। সাধারণ মানুষকে বোঝানো হবে এটা দেশের স্বার্থে করা হচ্ছে। এর বিরুদ্ধে কেউ কোনো আওয়াজ তুলতে পারবে না। আওয়াজ তুললেই যে জুজু আসবে। সব কথা শেষ কথা, মুসলিন হিটলারও কিন্তু এই রকম বাড়াবাড়ি করেছিল, যেমনটা আমাদের বিজেপি সরকার করছে। এই আইন সাধারণ মানুষকে পঙ্গু বানিয়ে ছাড়বে। ঠিক উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যেমন তার দেশের জনগণ পঙ্গু হয়ে আছে, ঠিক সেভাবেই আমাদের দেশ আগাচ্ছে। মুসলিন ঠিক একই কথা বলেছিল, দেশের আগেও কিছু নেই, দেশের পরেও কিছু নেই, যা হবে দেশের মধ্যে।
ঠিক একই কথা আজও বলছে আমাদের বিজেপির নেতারা। কিছু বলতে গেলেই দেশদ্রোহী তকমা লাগিয়ে দিচ্ছে, আর অন্ধভক্তরা এর জন্য মারামারি শুরু করছে। আর কতদিন চলবে একবার ভেবে দেখো। তোমার আমার যত ক্ষতি হবে, নেতা মন্ত্রীর কোনো ক্ষতি হবে না। এই আইন শুধুমাত্র নেতা মন্ত্রীদের লাভ হবে, আর সাধারণ মানুষদের সব থেকে খারাপ এবং বিপর্যয় নেমে আসবে সাধারণ মানুষের উপর। এর জন্য সাধারণ মানুষের বাক স্বাধীনতা হারাবে, কোনো ইউটিউবাররা কথা বলতে পারবে না, কোনো রিপোর্টিং তৈরি হবে না, মিডিয়াদের যে ক্ষমতা সেটা হ্রাস পাবে, মিডিয়া কোনো রিপোর্টিং করতে পারবে না। এই আইন লাগু হওয়ার আগেই এর চরম আকারে বিরোধিতা করো, যেন এই আইন কখনোই লাগু না করা হয়। না হলে আমাদের দেশ একটা স্বৈরচারী দেশে পরিণত হবে, ঠিক উত্তর কোরিয়ার মতো, যেখানে মানুষের মৌলিক অধিকার নেই, সেটা দেশ নয়।